আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আকাশ। আজ আমি অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 54 পৃষ্ঠার কিছু অঙ্ক উঠাইছি। এগুলা এখন আমরা সমাধান করব। তো চলেন যাই অঙ্কগুলো সমাধান করি। তো এখানে 4টা অঙ্ক উঠাইছি আমরা মূলত। তো একটা একটা করে আমরা সমাধান করি। ফার্স্ট আমরা 5 নাম্বারটা দেখি। ওকে, 5 নাম্বারটা আমাদের বলতেছে x - 1/x = 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে লিখি, দেওয়া আছে x - 1/x = 3, এটা দেওয়া আছে। তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়। আমরা লিখি অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়। এখানে আমরা স্কয়ার প্লাস 1/b স্কয়ার মান নির্ণয় করব। এখন দেখেন এখানে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আছে। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস 2b। এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? এটা আমাদের ডিপেন্ড করবে এই মানের উপরে। মান যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। দেখেন এখানে মান আছে আমাদের মাইনাসের। যেহেতু আমাদের মান আছে মাইনাসের, তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমরা লিখি স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই নিচেরটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে a মাইনাস 1 ভাগ এটার মান কত? 3। তারপর কি স্কয়ার প্লাস x x কাটা, এই x তো উপরে আছে, এটা নিচে আছে, তাহলে দুটা কাটা, 2 1 2, 3 3 9 আর 2। তাহলে কত হলো উত্তর? 11। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার। 9 নম্বরটা আমাদের বলতেছে x - 1 ভাগ x = 4 হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান 18 বা 18। ওকে, আমরা লিখি প্রথমে দেওয়া আছে x - 1 ভাগ x = 4 দেওয়া আছে। তারপর যেহেতু প্রমাণ করো বলছে, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, বা কারো মন চাইলে বাম পক্ষ লিখতে পারেন। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখানেও দেখেন, এখানেও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা খাটছে। আমরা যে স্কয়ার প্লাস b স্কয়ার দুটো আমরা ফর্মুলা লিখছি, কিন্তু এখানে ডিপেন্ড করবে কোনটা হবে। যে অনেকে স্টুডেন্ট জিজ্ঞেস করছে কোনটা হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা আমাদের নির্ভর করবে বা ডিপেন্ড করবে এই মানের উপরে। মান দেখেন আছে আমাদের কি মাইনাসে, তাহলে আমরা অবশ্যই নিচেরটা অ্যাপ্লাই করব। তাহলে নিচেরটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab। তাহলে x কাটা, তাহলে আমাদের এটার মান হচ্ছে 4। তাহলে স্কয়ার প্লাস 2 2, 4 4 কত 16 প্লাস 2, 16 আর 2 কত 18। এই যে দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড কত 18 মিলে গেছে। তো আমরা লাস্টে লিখতে পারি, লাস্টের লাইন, সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ বলছে, আমরা অবশ্যই কোনো প্রুফ লিখবো, PROVED, প্রুফড। আছে এখানে x প্লাস y সমান 12 এবং xy সমান 27 হলে a মাইনাস b হোল স্কয়ার ও a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। ওকে, ফার্স্ট আমরা লিখি দেওয়া আছে। এখানে আমাদের মূলত দুইটা অঙ্ক আছে। তাহলে x প্লাস y সমান কত? 12, 12 দেওয়া আছে, এবং xy সমান আমাদের দেওয়া আছে 27। ওকে, ফার্স্ট আমরা এটা লিখি, অতএব a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখেন এখানে আমাদের a মাইনাস b হোল স্কয়ার, ওকে, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা 4 নম্বর। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 12, তারপর স্কয়ার মাইনাস 4, এটার মান কত? 27। তাহলে 12 এর উপর স্কয়ার করলে 12 12 গুণ করলে 144, মাইনাস 4 দ্বারা গুণ করলে 4 7 28, 8 হাত থেকে 2, 4 2 8 আর 2 10, 108। এখন বিয়োগ করলে কত হয় আমাদের? 8 আছে কত হলে 14, 8 6 14, হাতে থাকে 1, তাহলে কত? 1 আছে কত হলে 4, 36, মানে 3। এটাই হলো কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা একটা অংশ গেল, মানে একটা ম্যাথের আমাদের দুইটা অংশ। আবার কি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা ফর্মুলা জানি? দুইটা। এই যে একটা হলো a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার। এখন ডিপেন্ড করবে কার উপরে?
ডিপেন্ড করবে মানের উপরে, কোন মান আছে। দেখেন এখানে প্লাস এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই কোন সূত্রটা হবে আমাদের, উপরেরটা হবে। এটা মাথায় রাখবেন, মান যার দেওয়া থাকবে সেই অনুযায়ী কি হবে সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা মাথায় রাখবে, তাহলে আর সমস্যা হবে না। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মান কত, 12, তারপর স্কয়ার মাইনাস 2, x এর মান কত 27, তাহলে 12 এর উপর স্কয়ার করলে 12 12 144, 27 দুগুণ কত 54। এখন যদি আমরা বিয়োগ করি, 4 4 শূন্য, 5 আছে কত হলে 14, 9 14, হাতে থাকে 1, এখানে শূন্য মানে 22 শূন্য পড়ে না, তাহলে অ্যান্সার কি আমাদের, এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা আমাদের বলতেছে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তো ফার্স্টে আমরা লিখবো কি, দেওয়া আছে, তা দেওয়া আছে কি a প্লাস বি সমান 13, কমা a মাইনাস বি সমান 3। তারপরে আমরা লিখি অতএব 2 a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান, আমরা এটা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান 13, তার উপর কি স্কয়ার, প্লাস a মাইনাস বি এর মান 3, তার উপরে কি স্কয়ার। 13 এর উপরে স্কয়ার করলে 13 13 গুণ করলে 13 13 169, মানে এই 13, দুটো 13 আছে, কিন্তু দুটো 13 আমরা গুণ করবো। 3 এর উপরে স্কয়ার করে দুটো 3 আছে, 3 তিরিকে কত 9, তাহলে 9 9 18 8, হাত থেকে 1, 6 এর 1 7, 178। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আবার পরের অংশটা আমাদের কি আছে, এ বি। তাহলে এ বির আমরা ফর্মুলা যে লিখে রেখেছি এখানে, এ বি সমান এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তাহলে আবার এ বি সমান আমরা জানি এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের 13, নিচে 2, মাইনাস এটার মান হচ্ছে আমাদের 3 ভাগ 2, তারপর স্কয়ার, তার 13 এর উপরে স্কয়ার করলে, এখানে এই স্কয়ারটা 13 এর উপরে আছে, 2 এর উপরে আছে, 13 এর উপরে ক্রস করলে 169, 2 এর উপরে করলে 2 দুগুণ 4, এখানে 3 তিরিকে 9, 2 দুগুণ 4। তার পরবর্তীতে এখানে আমাদের কি 4 লসাগু, এই 4 এই 4 দুটো সাথে একটা 4 লসাগু এলসিএম। তাহলে এই 4 দ্বারা একে ভাগ করলে থাকে কত আমাদের 1, 1 দ্বারা একে গুণ করলে হয় 169, মাইনাস এই 4 দ্বারা একে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 9 কে গুণ করলে হয় 9। এখানে আমরা নিচে 4 কে 4, এটা বিয়োগ করলে হবে আমাদের 160, 4 4 16, তাহলে কত অ্যান্সার আমাদের 40। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার।